আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম। কাতারে কাতারে কে যাবে? আপোষটা সংগ্রাম, সবাই কাতারে কাতারে আমাদের ভাইয়ের গায়ে হাত তুলেছে, আমাদের ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজকে সবার সামনে হবে হাতুড়ি আনো, হাতুড়ি নিয়ে আসো। আজকে তালা ভাঙতে হবে, ভাঙলে তালা লাফি মার, ভাঙলে তালা লাফি মার। হাতুড়ি নিয়ে আসো, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। কেউ কি করে হটবে না। আজকে বিশ্ববিদ্যালয়ে হয় সন্ত্রাস থাকবে, আধিপত্যবাদ থাকবে, তা না হলে শিক্ষার্থীরা থাকবে। কেউ নির্বাচনকে কেন্দ্র করে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদল সকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি শুরু করেছিল এবং সেখানে এখন পর্যন্ত তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য যে সব ছাত্র সংগঠন আছে তাদের সঙ্গে ছাত্রদলের মুখোমুখি যে সংঘর্ষ এবং হাতাহাতির যে পরিবেশ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীরা এখানে ছাত্রদলকে 5 মিনিট সময় ধরে দেন এবং আলটিমেটাম দেন এবং তাদেরকে সরে যেতে বলেন, কিন্তু ছাত্রদল সেখান থেকে সরিয়ে না যাওয়া এখন যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা চরম উত্তেজনা পরিবেশ বিরাজ করছে এবং তাদের মধ্যে কিন্তু হাতাহাতি অবস্থা তৈরি হয়েছে এবং এখনো তালা লাগিয়ে রাখা হয়েছে। এবং আজকে আপনাদের জানিয়ে রাখি, আজকে রাকসুর মনোনয়ন ফরম উত্তোলনের একদমই শেষ দিন ছিল। আজকে থেকেই হয়তো এখন কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন যে রাকসুর কার্যালয়, কোষাধ্যক্ষের কার্যালয়ের যে প্রধান ফটকে সেখানে তালা লাগানো আছে, সেই তালা খোলার জন্য কিন্তু এখানে শিক্ষার্থীরা সব একসঙ্গে কিন্তু সেই তালা খোলার চেষ্টা করছে এবং পাশাপাশি এখানে ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছে, অর্থাৎ তারা কিন্তু এখন মুখোমুখি অবস্থানে আছে এবং কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতাহাতির মতো পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এবং এখানে স্লোগান দিচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে রাকসু কোষাধ্যক্ষের যে প্রধান ফটক সেইটির কিন্তু তালা খুলে নিয়েছে এখানে যারা সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক এবং সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা ছিল তারা, এবং দেখতে পাচ্ছেন যে রাকসু কার্যালয়ের যে কোষাধ্যক্ষের প্রধান ফটক, কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু বাইরে অবস্থান করছে। এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে ধাক্কাধাক্কি সহ এখানে হাতাহাতির পরিবেশ কিন্তু বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের নেতাকর্মীদের 5 মিনিট সময় ধরে দেন এবং 5 মিনিটের মধ্যে এখান থেকে চলে যেতে বলেন। এখানে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তাদের 5 মিনিটের আলটিমেটামকে গুরুত্ব না দিয়ে তারাও কিন্তু এখানে অবস্থান নেয় এবং যার পরিপ্রেক্ষিতে এখন তারা এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে আছেন। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিতরে প্রবেশ করে স্লোগান দিচ্ছেন এবং ইনকিলাব জিন্দাবাদ সহ সাধারণ শিক্ষার্থীরা যে ঐক্যবদ্ধ এই দাবি কিন্তু তারা তুলছেন এবং দেখতে পাচ্ছেন তাদের যে অবস্থা ভিতরে রাকসু ভবনের, রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিতরে যে বারান্দা সেখানে কিন্তু দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে মনোনয়ন ফর্ম তোলার আজকে শেষ তারিখ, তারা আজকে চাচ্ছেন যেভাবেই হোক সে মনোনয়ন ফর্ম তুলতে হবে, সেই জন্যই কিন্তু তারা মূলত এখানে ভিতরে অবস্থান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা এখনো কিন্তু রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের যে প্রধান ফটকটি আছে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে ছাত্র দলের 2-3 জন নেতাকর্মী তারা কিন্তু অসুস্থ অবস্থায় ছিল এবং তাদেরকে পরবর্তীতে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা 2-1 জন এখানে অসুস্থ হয়ে পড়ে, তাদেরকেও পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসের আজকের যে পরিবেশ রাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটি কিন্তু একটি উত্তেজনামূলক পরিবেশ বিরাজ করছে। আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি যে আগামী
25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হওয়ার কথা আছে। এ পর্যন্ত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে 4বার তফসিল পুনর্বিন্যাস হয়েছে এবং শিক্ষার্থীদের দাবির মুখে মূলত এই তফসিল পুনর্বিন্যাস করতে হয়েছে, যার জন্য ছাত্র দলের নেতাকর্মীরাও দাবি করেছেন যে যাতে রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় এবং তাদেরকে যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, এমনটাও কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের রাবি শাখার সভাপতি সুলতান আহমেদ রাহি সহ অন্যান্য নেতাকর্মী যারা তারা কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গেটের যে তালা সেটি কিন্তু ভেঙে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে এবং ছাত্রদলের নেতাকর্মীদের এখান থেকে কিন্তু সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এখনও তাদের যে দাবির প্রেক্ষাপট এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির জন্যই কিন্তু তারা এখন পর্যন্ত সেখানে অনড় রয়েছে এবং তাদের অবস্থান কর্মসূচিও কিন্তু চলমান আছে। দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন এখানে চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এবং আবাসিক হলগুলো থেকেও শিক্ষার্থীরা এখানে ছুটে এসেছেন, কারণ আপনি জানেন যে দীর্ঘ 35 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হয়নি। মূলত শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল এই রাকসু নির্বাচন। যখন রাকসু নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করা হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আজ মনোনয়ন ফরম তোলার শেষ দিন ছিল। সেই শেষ দিনে এসেই কিন্তু এখানে শিক্ষার্থী ছাত্রদের মুখোমুখি অবস্থানে এখনো আছেন এবং তাদের মধ্যে কিন্তু এখনো বাকবিতণ্ডা চলছে এবং বড় ধরনের সহিংসতা এখন পর্যন্ত কিন্তু হয়নি। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর এসেছিলেন এবং তিনি শান্তশিষ্টভাবে তাদের যার যার কর্মসূচি পালন করতে বলেছেন এবং তার পরবর্তীতে আমরা প্রশাসনিক কোনো ধরনের কার্যক্রম কিন্তু দেখিনি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ঠিক শহীদ মিনারের পিছনে এবং রাকসু ভবনের পাশে কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে চারপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে সকাল থেকেই। আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে এখন পর্যন্ত ছাত্রদল এখানে তাদের যে এক দফা দাবি সেই দাবিতে অনড় রয়েছে এবং তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাবে না। এখানে শিক্ষার্থীরাও বলছেন যে আজকে যেহেতু রাকসুর মনোনয়ন ফরম তোলার একদমই শেষ দিন এবং তারাও চাচ্ছেন যে যেভাবে হোক মনোনয়ন ফরম তুলবেন এবং পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন এবং যারা প্যানেল আকারে মূলত এখান থেকে ফরম নিতে চান তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। এখানে ছাত্র দলের নেতাকর্মীদের বাধার মুখোমুখি হয় এবং তারা সেখানে কিন্তু ফরম তুলতে পারেননি এবং পরবর্তীতে আমরা ভিতরে দেখেছি যে রাকসু নির্বাচনের যারা রিটার্নিং কর্মকর্তা আছেন তারাও ভিতরে তাদের যে কার্যক্রম মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম সেটা কিন্তু চলমান রাখতে পারেনি এবং ভিতরে দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে মনোনয়ন ফর্ম সহ যেখানে চেয়ার টেবিল ছিল সেগুলো কিন্তু ভাঙচুর করেছে ওই ভিতরে। তারপর থেকে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন ফর্ম বিতরণের জন্য বসেনি এবং এখানে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি বলেছেন যে এমন পরিস্থিতি না ঘটুক, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনকে তারা সেই দাবি জানিয়েছেন এবং প্রশাসনের দাবি জানিয়েছেন যাতে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে একটি ব্যবস্থা গ্রহণ করেন এবং তিনি আরও একটি কথা বলেছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের যদি এই মুহূর্তে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে হয়তো বা আরও সময় লাগতে পারে, কারণ আপনি জানেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের খুব বেশি সময় ক্লাস কিন্তু হয়নি এবং তার জন্য তারা এখন পর্যন্ত কিন্তু তাদের যে স্টুডেন্ট আইডি কার্ড সেটি পায়নি। স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য যে সময় সেটি অনেক সময় লাগবে বলেও তারা জানাচ্ছেন এবং সেই সময় যদি নিতে যায় তাহলে হয়তো রাকসু নির্বাচন আরও পিছিয়ে যাবে বলেও এখানে তিনি ধারণা করছেন। আমরা সন্ত্রাসবাদকে আহ্বান জানাবো, আপনারা রাকসু ভবনের দরজা খুলে দিন।
এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন এবং ছাত্র দলের নেতাকর্মীদের বলছেন যে আপনারা যত দ্রুত সময় পারেন তত দ্রুত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের যে প্রধান ফটক আছে সেই প্রধান ফটক থেকে আপনারা সরে যান এবং আপনারা আপনাদের শান্তশিষ্টভাবে সেই দাবি নিয়ে আপনারা আন্দোলন করেন, সমস্যা নেই। তবে এখন যারা মনোনয়ন ফরম তুলতে চাচ্ছে তাদেরকে আপনারা বাধা দেবেন না, এমনটা কিন্তু তারা দাবি তুলে এখানে স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং ছাত্রদল মুখোমুখি অবস্থানে এখনো আছে এবং পুরো ক্যাম্পাস জুড়েই এই রাকসুকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা হওয়ার কথা বা যে ধরনের ঝামেলা হওয়ার কথা আশঙ্কা ছিল শিক্ষার্থীরা সেই আশঙ্কায় আজকে পূর্ণতা পাচ্ছে কিনা এমনটাও মন্তব্য করছেন অনেক শিক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি যে কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিতরে অনেক শিক্ষার্থী কিন্তু ঢুকে পড়েছে এবং তারা চাচ্ছেন যে রাকসুর মনোনয়ন ফর্ম যাতে দ্রুত বিতরণ করা হয়।